পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজে দেখো তোমাদের ডাব্লিউবিআইসি টেস্ট পেপারের দেখো এর আগে 6টি কিন্তু তোমাদের সেট কিন্তু করিয়ে দিয়েছি। তার আগে কিন্তু তোমাদের এবিটি যে 3টি সেট হয় সেগুলো কিন্তু আমি এমসিকিউ এসিকিউ উত্তর সহ তোমাদের বিগত ভিডিওতে দিয়েছি, তোমরা সেগুলো কিন্তু ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমি তোমাদের চোখের সামনে তোমাদের দেখো ডাব্লিউবিআইসি টেস্ট পেপারে তোমরা দেখো J11। তো J11 এর রয়েছে শান্তিপুর দেখো বালিকা বিদ্যালয় রয়েছে, সেই শান্তিপুর বালিকা বিদ্যালয় থেকে সেই J11 থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ উত্তরগুলো আমি তোমাদের সামনে বলে দিচ্ছি, তোমরা একবার মিলিয়ে নাও। তোমরা জানো তোমাদের ডাব্লিউবিসি টেস্ট পেপারে কিন্তু J11 এ কিন্তু কোনো আনসার নেই। ইন্টার স্কুলগুলোতে যে রয়েছে সেগুলো ইভিএস এর বা অন্যান্য সাবজেক্টে কিন্তু আনসার নেই। তো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে এটি রয়েছে দেখো আমার মাথার উপরে ফলো করা রয়েছে J11। তো এই J11 এর মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে কিন্তু স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপারস। তো দেখো প্রথমেই বলেছিলাম দেখো এটা রয়েছে শান্তিপুর বালিকা বিদ্যালয়। তো এই শান্তিপুর বালিকা বিদ্যালয়ে তোমাদের ইভিএস, এই ইভিএস এর প্রথমে আমি এমসিকিউ গুলো বলে দিচ্ছি। আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি বলে দিচ্ছি এই যে উত্তরগুলো যে আমি কেন এখানে লিখেছি, তার কারণ যারা আমার এই পিডিএফ নেবে তার মানে সাজেশন এবং টেস্ট পেপারের সলভ যারা নেবে, সমাধান নেবে, তাদের জন্য কিন্তু এই টিক চিহ্নগুলো করা, মানে কোশ্চেনের আনসারগুলো কিন্তু আগেই করিয়ে দিয়েছি। তার কারণ যারা করনি অবশ্যই তোমরা দেখো, তোমরা ফলো করো। প্রথমেই রয়েছে প্রথম কোয়েশ্চেন বিকল্প, দেখো বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, দেখো উত্তর কিন্তু হবে 5ই জুন। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, 5ই জুন। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে রয়েছে 2-এ, দেখো বনভূমি সৃষ্টির জন্য দরকার কি, দেখো বনভূমির জন্য সৃষ্টির দরকার হলো দেশজ প্রজাতির উদ্ভিদ, ঠিক আছে, দেশজ প্রজাতির উদ্ভিদ, আগন্তুক বা বিদেশি প্রজাতির উদ্ভিদের কোনো দরকার হবে না। এরপরে রয়েছে দেখো 3-এ, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, উড়িষ্যার ভিতরকণিকার অভয়ারণ্যটি কিসের জন্য বিখ্যাত, উত্তর হবে অলিভ রিডলে, এটা হবে বিটলে না রিডলে, অলিভ অলিভ রিডলে, এটা রিডলে সামুদ্রিক কচ্ছপের জন্য কিন্তু বিখ্যাত। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো 4-এ, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা চালু রয়েছে, উত্তর কিন্তু হবে দেখো পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 5, দেখো রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় দেখো সর্পগন্ধা গাছ থেকে, তোমরা যেন হাঁপানি, তারপরে গা হাত পা ব্যথার, তারপরে জ্বর সর্দি, এগুলো কিন্তু সর্পগন্ধা গাছ থেকে কিন্তু সর্পগন্ধা গাছ খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 6, বিপন্ন প্রজাতির তালিকা প্রকাশ করে আইইউসিএন, আইইউসিএন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 7-এ, ভারতের মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কটি, উত্তর কিন্তু দেখো তোমাদের এখানে যা আছে, তোমরা কিন্তু কোনো জায়গায় 28টি পাবে, কোনো জায়গায় 28টি পাবে, কিন্তু বর্তমানে রয়েছে 57টি, এখানে 57টি নেই। দেখো 23শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর অনুসারে কিন্তু 23শে ডিসেম্বর অনুসারে কিন্তু বর্তমানে ব্যাঘ্র প্রকল্প বা টাইগার প্রজেক্টের সংখ্যা কিন্তু 57টি, এখানে 57টি নেই, তাই আর 48টি হবে। আর তোমরা কোথাও কিন্তু 28টি পাবে। তবে আমি বলে দিচ্ছি ইনফরমেশন, দেখো এআই থেকে দেখো ভারতের বর্তমানে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা রয়েছে বর্তমানে 50টি, মানে 2021 সালের অনুসারে, 21 সালের অনুসারে কিন্তু ব্যাঘ্র প্রকল্প বা টাইগার প্রজেক্ট কিন্তু 50টি। আর 2000 দেখো 24-এর, দেখো 2024-এর ডিসেম্বর অনুসারে কিন্তু ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কিন্তু রয়েছে 57টি। বুঝতেই পারছো, ইনফরমেশন দিয়ে দিলাম। তো এরপরে তোমরা বুঝে নাও যে আমি 48টি কেন বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের ইউট্রফিকেশন কথার মানে হলো অতি পৌষ্টিকতা বা জলদূষণের একটি বিশেষ পদ্ধতি। এই জলদূষণের বিশেষ পদ্ধতির ফলে জলে কিন্তু প্রাণীর সংখ্যা কমে যায়, উদ্ভিদের সংখ্যা বেড়ে যায়। তার মানে দেখো উদ্ভিদের সংখ্যা বাড়বে কিন্তু প্রাণীদের সংখ্যা কমে যাবে। এরপরে রয়েছে জাপানের মিনামাটা রোগ কিসের প্রাদুর্ভাবে দেখা যায়, উত্তর কিন্তু হবে পারদ দূষণের ফলে, ঠিক আছে, পারদ দূষণের ফলে। এরপরে রয়েছে দেখো এই পারদ দূষণের ফলে, পারদ কিন্তু দূষণের ফলে সামুদ্রিক মৎস্যের দেহে প্রবেশ করে, সেই মৎস্য খেয়ে কিন্তু মানুষের শরীরে পারদ ঘটিত রোগে আক্রান্ত অনেক মানুষের মৃত্যু ঘটেছে, এটা জাপানে হয়েছে। এরপরে রয়েছে দেখো এটার অনেক গল্প আছে। এরপরে রয়েছে পানীয় জলে দ্রবীভূত অত্যাবশ্যকীয় মৌলটি কোনটি, উত্তর কিন্তু হবে অক্সিজেন, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, বলা হয়েছে কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল, উত্তর কিন্তু হবে ভাকরা নাগাল প্রকল্প, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানায় এই
সমস্ত জায়গায় কিন্তু রয়েছে এই ভাখরা নাঙ্গল পরিকল্পনা। এরপরে 12তে রয়েছে দুধের কোন উপাদানটি প্লাস্টিক তৈরির জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে কেসিন। কেসিন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13, বলা হয়েছে কার্বনেশন। কার্বনেশন হলো শতকরা কত? উত্তর কিন্তু হবে তার শতকরা 5 ভাগ, এবং শতকরা 5 ভাগ কার্বন ডাই অক্সাইড মিশ্রিত অক্সিজেন। ওকে, অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে কত? 14, পরিবেশ। পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কি? উত্তর কিন্তু হবে, দেখো উত্তর কিন্তু পপুলেশন, পভার্টি, পলিউশন। অপশন কিন্তু তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বলে দিচ্ছি, দেখো তোমাদের 15, সুস্থায়ী উন্নয়নের জন্য সংজ্ঞা দেয় ব্রুনল্যান্ড কমিশন। দেখো ব্রুনল্যান্ড কমিশন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো শ্বেত বিপ্লবের জনক। শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। ইজ দ্য কারেক্ট আনসার, ভার্গিস কুরিয়ান। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, দেখো স্বামীনাথনকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। ঠিক আছে, নরম্যান বোরলগকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। এ মেক্সিকান, এ হলো মেক্সিকান, নরম্যান বোরলগ সবুজ বিপ্লবের জনক বিশ্বের মধ্যে। আর ভারতের মধ্যে রয়েছে সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন, MS স্বামীনাথন। আর দুগ্ধ বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ান। এরপরে ধান চাষের জন্য পিএইচ, এটা পিএইচ দরকার কত? দেখো 5 থেকে 6.5। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 17, যে রঙের প্যাকেটে কম বিষাক্ত রাসায়নিক কীটনাশক থাকে সেটির নাম কি? দেখো সবুজ, উত্তর কিন্তু হবে সবুজ। বিষাক্ত মানে কম, কম বিষাক্ত মানে সবুজ। সবুজ মানে তোমাদের গ্রিন, মানে যেটা সবুজ সংকেত, মানে যেটা ব্যবহার করা যায়। ওকে, কম বিষাক্ত। এরপরে রয়েছে 19, দেখো অ্যানাবিনা ও নস্টিক। দেখো হ্যাঁ, নস্টিক দেখো রয়েছে কি রয়েছে, দেখো কি রয়েছে? সায়ানো ব্যাকটেরিয়া। উত্তর কিন্তু হবে সায়ানো ব্যাকটেরিয়া। উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 20তে, দোহা কৃষিকার্যে প্রধান উৎপাদিত দ্রব্য কোনটি? দোহা মানে দুগ্ধ শিল্প বা দুগ্ধ কৃষি, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। ঠিক আছে, পনির, মাখন, ঘি, বাটার, এক্সেট্রা এক্সেট্রা, গুঁড়ো দুধ, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 21, কফি উৎপাদনের জন্য বিখ্যাত মানে বিপ্লব আর কি? সেটি হলো বাদামি বিপ্লব। ঠিক আছে, গোলাপি বিপ্লব হবে না। গোলাপি বিপ্লব তোমরা যেন চিংড়ি চাষের সঙ্গে যুক্ত, আর রয়েছে হলুদ বিপ্লব রয়েছে, এগুলো না, বাদামি বিপ্লব হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 22 রয়েছে একটি জিএমও। দেখো হলো কি জিএমও, কি বলতো? যা বলা হয়েছে জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম। উত্তর হবে গোল্ডেন রাইস। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23, চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়? মিথেন গ্যাস, CH4 মিথেন গ্যাস নির্গত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 24, একটি ক্ষারকীয় মাটি কি? উত্তর কিন্তু হবে সোলাঞ্চাক মাটি। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো এগুলো কিন্তু অ্যাসিডিটিক মাটি, এটা হবে না। তারপরে পর্জল মৃত্তিকা, এটাও হবে না অ্যাসিডিটিক, এগুলো কিন্তু অ্যাসিডিটি মানে আম্লিক। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে একে, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ রয়েছে? ভারতের কয়টি উভয়চর প্রাণী পাওয়া যায়? চলো দেখে নেওয়া যাক টাইপ করা কোশ্চেন উত্তরগুলো। তোমাদের J11, বুঝতেই পারছো WBC টেস্ট পেপারের J11 আর 2025 সলভ দেখে নাও এসএকিউ। এই এসএকিউ গুলোর মধ্যে প্রত্যেকটি উত্তর তোমরা দেখে নাও। আর যারা পিডিএফ নেবে কি করে? দেখো তোমরা যারা পিডিএফ নেবে তোমরা সাজেশন লাস্ট মিনিট সাজেশন, তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন পাবে। সেই সঙ্গে তোমরা কিন্তু এখানে পাচ্ছ এমসিকিউ পাচ্ছ, আর এসএকিউ পাচ্ছ, সঙ্গে কিন্তু ব্রড কোশ্চেন পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় থেকে। ভিবিআই তোমরা জানো, ট্রিপল স্টার পাচ্ছ। ঠিক আছে, আর সেই সঙ্গে তোমরা প্লাস তোমাদের পজিটিভ হলো এবিটিএ প্লাস WBS এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাবে। তবে তার জন্য তোমাদের কিন্তু 165 তোমাদের পেমেন্ট করতে হবে। যারা এই পিডিএফ নেবে তোমরা কিন্তু সরাসরি এই 78 এটি কিন্তু 7890404016 সরাসরি কিন্তু যোগাযোগ করবে। তবে 165 তোমাদের পেমেন্ট করতে হবে। এই পিডিএফ সাজেশন পেতে গেলে সম্পূর্ণ পেয়ে যাবে। ওকে, এরপর দেখে নাও তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি অংশ কি কি? দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ মানে দ্বীপমণ্ডল যে সংরক্ষিত, সেটি কিন্তু 3টি অঞ্চল। একটি হলো মূল এলাকা মানে মেইন রিজিয়ন, মূল এলাকা, নিরাপদ অঞ্চল যাকে বলা হয় বাফার জোন, আর এরপরে রয়েছে রূপান্তর অঞ্চল বা ট্রানজিশন জোন।
এই 3টি অঞ্চল কিন্তু রয়েছে, মূল এলাকা, নিরাপদ এলাকা আর রূপান্তর অঞ্চল। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা যে রয়েছে ভারতের কত উভচর প্রাণী পাওয়া যায়। দেখো মোট 454টি উভচর প্রাণীর ঘটনার কিন্তু রেকর্ড করা হয়েছে 2023 সালের অনুসারে। 2023 সাল তোমরা কিন্তু পরীক্ষায় উল্লেখ করে দেবে। মোট 454টি প্রজাতির উভচর উভচর প্রাণীর ঘটনা রেকর্ড করা হয়েছে 2023 সাল অনুসারে। আর মতান্তরে তোমরা পাবে কিন্তু 204টি, তবে তোমরা পরীক্ষার সময় ব্র্যাকেটে লিখে দেবে 204টি। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে স্ট্যান্ডিং গ্রুপ কি, স্ট্যান্ডিং গ্রুপ নয় স্ট্যান্ডিং ক্রপ হবে, সরি ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ কি দেখো, বাস্তুতন্ত্রের শক্তি সঞ্চয় উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সজীব উপাদানের সজীব পদার্থের পরিমাণ দ্বারা নির্বাচিত হয়। উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপিং বলা হয়, ক্রপ বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের বসুন্ধরা সম্মেলন কবে হয়, কোথায় হয়? বসুন্ধরা সম্মেলন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই হলো তোমাদের পিডিএফ। এই পিডিএফ এর মধ্যে দেখো প্রথমেই থাকছে এমসিকিউ আর ব্রড কোশ্চেন থাকছে দেখো ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ট্রিপল স্টার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই দুটির ক্ষেত্রে। আর যেটি একটু কম গুরুত্বপূর্ণ তার জন্য ডবল স্টার রয়েছে। ঠিক আছে, এরকম তোমরা পিডিএফ পেয়ে যাবে, সঙ্গে এবিটি এর ডাব্লিউবিএস এর সম্পূর্ণ সলভ পেয়ে যাবে তোমরা উত্তর সহ। ওকে, তো এরপরে রয়েছে তিনে বলা হয়েছে প্যাসেঞ্জার পায়রা কোথায় পাওয়া যায়। দেখো প্যাসেঞ্জার পায়রা পাওয়া যায় বা কবুতর মূলত পূর্ব উত্তর আমেরিকায়, তার মানে উত্তর পূর্ব বলতে পারো, উত্তর পূর্ব আমেরিকার পর্ণমোচী বনে কিন্তু পাওয়া যেত। এখন কিন্তু প্যাসেঞ্জার পায়রা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে প্রতি বছর কত টন আলগাত্রা মন্ড গোয়ার সমুদ্র উপকূলে সঞ্চিত হয়। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে এই কোশ্চেনটি জানিও। তবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা খেয়াল নেই, তাই করা হয়নি, তোমরা কাইন্ডলি জানিও। ঠিক আছে, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের পরিবেশ বিদ্যার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের ভূগোল আছে, তারপরে তোমাদের যাদের ইতিহাস আছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমরাও কিন্তু সম্পূর্ণ এইভাবে এরকম পিডিএফ পেয়ে যাবে। তবে 165 তোমাদের পেমেন্ট করতে হবে, অনেক রাত জেগে এই কাজগুলো করতে হয়েছে। আর ইতিহাসের জন্য 135 আর পল সায়েন্সের জন্য কিন্তু সেম 135 পেমেন্ট করলে সম্পূর্ণ পেয়ে যাবে 7890404016। ঠিক আছে, আর এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ পশ্চিমাঘাট অঞ্চলের হটস্পটের একটি উদাহরণ দাও। পশ্চিমাঘাট পর্বত মানে বলা যায় কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু পশ্চিমাঞ্চলে কিছুটা অংশ, পূর্ব মেইনলি কর্ণাটক, কেরালা। তো এই পশ্চিমাঘাট পর্বতের কয়েকটি জীববৈচিত্র্য হটস্পট হলো কর্ণাটকের আগুম্বে এলাকা, কেরালা সাইলেন্ট ভ্যালি, কর্ণাটক এবং তামিলনাড়ু নীলগিরি। ওকে, এখানে বলেনি, এখানে কিন্তু উল্লেখ করে বলেছে কয়েকটি। ঠিক আছে, কয়েকটি উল্লেখ করে দিলাম। এরপরে রয়েছে তোমাদের 5-এ ইটাই রোগ কোন মৌলের আধিক্যের জন্য হয়। ইটাই রোগ দেখো ক্যাডমিয়াম মৌলের আধিক্যের জন্য কিন্তু দেখা যায়। ঠিক আছে, দেখো এইচএস ইভিএস লাস্ট মিনিট সাজেশন পিডিএফ, এবিটিএ ডাব্লিউবিএস টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পিডিএফ এই নম্বরে যোগাযোগ করবে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি। দেখো জৈব অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে জলে উপস্থিত জৈব পদার্থ যেমন জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা এবং ক্রমহ্রাসমান অবস্থাকে কিন্তু বোঝায় বিওডি। এরপরে রয়েছে দেখো ইন্টারেস্টিং হিট আইল্যান্ড কি। দেখো হিট আইল্যান্ড কি বললাম, হিট আইল্যান্ড কি আমি বলে দিচ্ছি। হিট আইল্যান্ড দেখো, এই যে হিট আইল্যান্ড বলা হয়েছে কোন শহর বা নগরের আশেপাশে গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে উষ্ণতা বৃদ্ধি পায়। তাপমাত্রার পার্থক্য সাধারণত দিনের তুলনায় রাতে কিন্তু বেশি দেখা যায়, একে হিট আইল্যান্ড বলে। যেমন এটা শহর, এই শহরের আশেপাশে এলাকায় কিন্তু দেখো গ্রামীণ এলাকা, পৌর উপকণ্ঠ বা গ্রামীণ এলাকা, এই গ্রামীণ এলাকা থেকে কিন্তু এই শহরের তাপমাত্রা খুবই বেশি থাকে, তখন একে হিট আইল্যান্ড বলা হয়। এরপরে রয়েছে দেখো 7-এ বলা হয়েছে ভূপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত মিক এর সম্পূর্ণ নাম কি। মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সৌর মূলধন বলতে কি বোঝো। সূর্য থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে সৌর মূলধন বলে। সূর্যের মূলধনের উপর নির্ভর করে আমাদের জীবনের অস্তিত্ব কিন্তু বা জীবনযাত্রার অস্তিত্ব টিকিয়ে রয়েছে বা নির্ধারিত হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো
এরপরে রয়েছে প্রাচীনকালে আফ্রিকার সভ্যতার নাম কি ছিল? প্রাচীনকালে আফ্রিকার সভ্যতার নাম ছিল মিশর, তারপরে কুশ, নুবিয়া, কার্থেস, তারপরে আকসুম ইত্যাদি ছিল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে রয়েছে OWC এর ফুল ফর্ম কি? অর্গানিক ওয়েস্ট কনভার্টার। ঠিক আছে, ওতে অর্গানিক মানে জৈব, তারপর ওয়েস্ট মানে বজ্র, হ্যাঁ ওয়েস্ট মানে বজ্র। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো কনভার্টার। ঠিক আছে, কনভার্টার, সিতে মানে কনভার্টার। ওকে, এটা ফুল ফর্ম। এরপর রয়েছে দেখো তোমাদের বাজার বাগান কৃষি কাকে বলে? যে বাজার নির্ভর কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে বিভিন্ন আয়তন জমিতে কি হয়, বাগানে ফুল ফল শাকসবজি অসময়ের মূল্যবান সবজি চাষ করা হয়, তাকে বাজার ভিত্তিক কৃষি বা বাজার বাগান কৃষি বলে। এক কথায় বলতে পারো যে কৃষি ব্যবস্থায় ফুল ফল শাকসবজি ইত্যাদি দৈনন্দিন চাহিদার জন্য কি করা উৎপাদন করা হয়, সেই কৃষি ব্যবস্থাকে বাজার বাগান কৃষি বা হর্টিকালচার বলা হয়। এরপরে সংকটি মৌল কাকে বলে? দেখো, যে সমস্ত মৌল উদ্ভিদের পুষ্টিতে অধিক প্রয়োজন কিন্তু মাটিতে প্রায় ঘাটতি দেখা যায়, কমা দেবে, তাদের সংকট মৌল বা সংকটি মৌল বলা হয়। যেমন NPK, নাইট্রোজেন, পটাশিয়াম, ঠিক আছে, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের জৈব সঞ্চয় কাকে বলে? দেখো, জীবের শরীরে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ জমা হওয়াকে জৈব সঞ্চয়ক বলে। তো দেখো, একে বায়ো অ্যাকুমুলেশনও কিন্তু বলা হয়। এরপরে রয়েছে দেখো পেস্ট কি? দেখো, বাস্তুতান্ত্রিক কার্যের ধারাবাহিকতায় পেস্টের আড়াআড়ি ব্যক্তিকে পেস্ট বলা হয়। 14 বায়োকেমিক্যাল বজ্র বলতে কি বোঝো? দেখো, মানুষ বা প্রাণীর রোগ নির্ণয়, চিকিৎসা, টিকা দেওয়া, গবেষণা, পরীক্ষা, জৈবিক উৎপাদন ইত্যাদি কাজের সময় তৈরি বজ্রকে বায়োকেমিক্যাল বজ্র বলে। যেমন বিভিন্ন প্লাস্টিক রয়েছে, স্যালাইন রয়েছে, সিরিঞ্জ রয়েছে, এগুলো এক্সেট্রা এক্সেট্রা, যেগুলো তোমরা হসপিটাল বা নার্সিং হোমে গেলে দেখতে পাবে। একে কিন্তু জৈব চিকিৎসা বজ্র বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রামসার কনভেনশন বলতে কি বোঝো? রামসার কনভেনশন হলো জলাভূমি সংরক্ষণ এবং টেকসই বা এখানে বলবে তোমরা সুস্থায়ী ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 1971 সালে ইরানের রামসার শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু নিউ টাউনের দিকে, পূর্ব কলকাতায় নিউ টাউনের দিকে রয়েছে কিন্তু এই রামসার সম্মেলন, মানে রামসার জলাভূমি। ঠিক আছে, এটা আমাদের ভারতবর্ষে মানে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে। আর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ইরানে 1971 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের হোয়াইট ইয়ারহেড কি? দেখো আমি বলে দিচ্ছি, হোয়াইট ইয়ারহেড এমন একটি রোগ যা ধানের ফসলকে প্রভাবিত করে, মানে ধানের ফসলকে কি করে? প্রভাবিত করে, যার ফলে ধানের শীষ সাদা খসখসে দেখা যায়। এটি কাণ্ড ছিদ্রকারী পোকার কারণে কিন্তু ঘটে থাকে। এখানে ধানের শীষ বের হওয়ার সময় শীষে আক্রমণ করে। যে শীষ থাকে, দেখো ধানের মাঝখানে যে যার একটা শীষ থাকে, সেই শীষকে অ্যাটাক করে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 16 অ্যারোসল কাকে বলে? দেখো, বায়ুমণ্ডলে সূক্ষ্ম ধূলিকণাকে অ্যারোসল বলা হয়। অ্যারো কথার মানে বায়ু, সোল কথার মানে হলো ধূলিকণা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি প্রথমেই বলেছিলাম, আর পিডিএফ যারা নেবে অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আর তোমাদের মূল্যবান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। বাকি তোমাদের পেজগুলো তোমরা এইভাবেই তোমাদের কিন্তু দিয়ে দেবো, তবে তোমরা বাকি ভিডিওগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে এসো। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো, তোমাদের সবার জন্য পরীক্ষা ভালো হয়। পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার্থী যারা রয়েছে, তোমরা সমস্ত আনসার করে দিয়ে আসবে, কোনো কোয়েশ্চেনের আনসার তোমরা ছাড়বে না, আর চেষ্টা করবে সম্পূর্ণ খাতা ভরাট করে দিয়ে আসার, অর্থাৎ কোনো কোয়েশ্চেন ছাড়বে না। ঠিক আছে, তোমাদের প্রতি ভালোবাসা রইলো, আশীর্বাদ রইলো। ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব পড়াশোনা করো। থ্যাংক ইউ, বাই, টাটা।